একটু গিয়ার গ্যাজেট নিয়ে কথা বলি। কিনছেন না? এটা নিয়ে বলেন, ওইটা পরেন নাই কেন? ওরে বাইরে নিয়ে নেন, বাইকের পিছন দিয়ে রেখে দিবেন। হ্যাঁ, এই হচ্ছে আসিফ ভাই। 12:43, ঘুমাইতে পারতেছি না, ঘুম ভেঙে যাচ্ছে বারবার। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 9:31 বাজে। সব কিছু যে চার্জে দেওয়া আছে, ব্লুটুথ, ঘড়ি, ব্যাটারি। ব্যাপার হচ্ছে আজকে বের হওয়ার কথা আর কি। তো ব্যাগ ট্যাগ ওটা সেট আপ করতেছিলাম। সেট আপ এটা রাতেই আসলে রেডি করে রাখছি। আজকে ডিফারেন্ট একটা জিনিস করতে যাচ্ছি। এই ব্যাগটা আর কি, এটা আমি বাইকের সাথে আমি ফিট করব আর কি। আর এখানে আমি রেইনকোটটা চালান করে দিছি। রেইনকোটটা চালান করে দিয়ে এই যে মোটোসেন্ডিকের ব্যাগটা, নর্মালি এটা কিন্তু এই যে এখানে চেইন আছে, অর্থাৎ এটা আরেকটু বাড়ানো যায় সাইজ এতটুকু। কিন্তু এতটুকু সাইজ বাড়ালে যেটা প্রবলেমটা হইতো যে পা, মানে বাইক থেকে নামার সময়, ওঠার সময় পাটা উপর দিয়ে নিত, কারণ এতটুকু উঁচা হয়ে যেত যেভাবে এতটুকু, তো উঠাইতে কষ্ট হইতো। তো আমি এভাবে একটু সোজা করে পাটা নামাইতাম আর কি। কিন্তু এতটুকু সাইজ হলে এটা অ্যারাউন্ড কয় ইঞ্চি হবে দেখিস, তো পাটা উপর দিয়ে। সো এটার জন্য এটা করতেছি আর কি। তাহলে রেইনকোটটা ওখানে থাকলো, আর যদিও ময়লা হয়ে যাবে, আর পানির স্ট্যান্ডটা তো লাগাইছি, সো পানিটা সাথে থাকবে। আর আজকে বৃষ্টি দেখা নাই, কিন্তু ক্লাউডি আর কি, কয়েকদিন বৃষ্টি হয়েছে। ওয়েদার আনপ্রেডিক্টেবল, বলা যায় না আর কি। আচ্ছা, বের হওয়ার ইয়েটা হচ্ছে যে মাসুম ভাই হঠাৎ কালকে রাত্রে ফোন করছে আর কি। আজ ক্লাউডি ওয়েদার, গতকালকে ফোন করছে যে হঠাৎ করে চিটাগাং আসতেছে। তো খুলনা থেকে উনি ঢাকাতে ছুটিতে ছিলেন, ওখান থেকে এখন চিটাগাং, হঠাৎ করে প্ল্যান আর কি। আমরা প্রথম দিন ইয়াতে যাব, প্ল্যানটা আমি যেতে যেতে কথা বলবো আর কি। তো আমি চট করে রেডি হয়ে বের হয়ে যাই। উনি ফোন দিয়েছে মিরেশ্বরাইতে, তো 50 কিলোমিটার, তো 40 মিনিট, হাতে বেশি একটা সময় নেই আর কি। বেশি একটা সময় নেই কারণ এই ব্যাগটা বাঁধতে হবে ফর দ্য ফার্স্ট টাইম। সো এখানে একটু সময় যাবে, আদারওয়াইজ আমি ওকেই আছি। হয়তো জাস্ট শাওয়ারটা নিতেও পারি, নাও নিতে পারি, তো এই আর কি। তো দেখা হচ্ছে নিচে বাইকের সাথে আর কি। নিচে নামার সময় সুবহানাল্লাহ, চাবি নিছি তো বাইকের। গত এক ট্যুরে চাবি হারাই, কি যে একটা ঝামেলায় পড়লাম। বিসমিল্লাহ। ব্যাগটা সারি গার্ডে বেঁধে ফেললেই হবে। বিসমিল্লাহ। 10:04, কতক্ষণ লাগলো টোটাল? এইটা বাঁধতে একটু 10 মিনিটের মতো লাগছে, ফার্স্ট টাইম যেহেতু। বিসমিল্লাহ। আর আমি যেটা বলতেছিলাম, ওঠার সময় যেটা আগে এই যে এইভাবে উঠতাম, পা এইভাবে দিয়ে, বাট এখন এটার উপর দিয়ে পাটা উঠে যাবে। বিসমিল্লাহ, লাইক দিস। কালো মেঘ, আল্লাহ ভরসা। সফরের শুরুতে আমি দোয়াগুলো পড়ে নিই, এটা ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা হেফাজতকারী। রিপোর্টিং হচ্ছে যে বাইজিদের ক্যান্টনমেন্টের মুখে অক্সিজেন এন্ডে আর কি, ওইখানে যে পেট্রোল পাম্পটা আছে সেখান থেকে আগে একবারও রিপোর্টিং ছিল। দেখি আমি ক্লিপ পাইলে শেয়ার করবো। কোথাও আমরা নাস্তাটা সেরে ফেলবো, রেস্টুরেন্ট। হ্যাঁ, আরএফআইডি চলতেছে, ভেরি গুড। একটু সাবধানে যেতে হবে ভাই। তো আপনি রিচ করলাম ভাই, কয়টা বাজবে? 1:40।
প্ল্যানটা বলে ফেলি। কাপ্তাই হয়ে বাঙ্গালহালিয়া দিয়ে বান্দরবন হয়ে চিম্বুক গিয়ে সোয়ালোক দিয়ে ঢুকবো ইনশাল্লাহ। ঢুকে তারপরে গিয়ে নামাতে গিয়ে উঠে আলীকদম রোডে উঠবো। ওখানে একটা রিসোর্ট আছে মিরিংখং, ওইখানে থাকার প্ল্যান আজকে। কালকেরটা এখন শেয়ার না করি ইনশাল্লাহ। সবসময় মনে হয় যদি একটা ট্যুরে আর হয়তো ফেরা হবে না। আচ্ছা, আমি যদি না পেরি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে এই রেকর্ডটা তো থেকে যাবে না। আমি এখান থেকে বিকাশে টাকা তুললাম আর কি, তো উনি ফোন দিছে, আমি দূরে থেকে দেখতেছি উনি চেয়ারে বসে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা ভাই, কেমন আছেন? অন তেল নেওয়া হয়ে গেছে? আপনি লেট ওয়েট করছেন? না, 5 মিনিট ওয়েট না, যাই ইয়ে করতেছিলাম আর কি। হ্যাঁ, পেয়ার এখানে করবো, চলেন একটু চা খাই কোথাও আর কি, যাওয়ার পথে ওখানে করিনি। হ্যাঁ, রোদের ভিতরে আর ইয়ে না করি, আমরা এদিক দিয়ে চলে যাবো আর কি। চলেন, বিসমিল্লাহ। আমরা কানেক্ট করতেছি কমিউনিকেটারটা, কিন্তু হয়েছে কি নেই বুঝতেছি না। ওনারটা হচ্ছে এক্সিন, নর্মালি এটা একটু কম ইউজ হয় আর কি, বাট এটার কোয়ালিটিটা খুবই ভালো আর এফেক্টসটা একটু কমন, এই জন্য আর কি মানে ইউজ করা। এর আগের কমিউনিকেটার কিন্তু আমরা আবার হ্যাঁ ইজাজটা আবার আমরা একসাথে নিয়েছিলাম। সো রুটি পেয়ে গেলাম, আমি একটু ব্রেকফাস্ট করিনি। উনি সিঙ্গারা, আপনি ওদিকে চা রং চা খাচ্ছেন আদা দিয়ে, এদিকে সিঙ্গারা খাচ্ছেন। বিসমিল্লাহ। হ্যাঁ, সিঙ্গারা এমন জিনিস রোখা মুশকিল। একটানে চলে আসলাম লিচু বাগান ফেরিতে। এখন টাইম হচ্ছে 12টা। মাসুম ভাই সামনে আছে। অলরাইট, হ্যাঁ, এই যে থানচির এই রোডে হচ্ছে লাখ ফেভার না করলে হচ্ছে আপনার একটা প্যারা, লাখ ফেভার না করলে মানে আবার যখন আপনি ক্লাউডি পাবেন মানে ভয়াবহ সেই লাগবে। বিসমিল্লাহ। রেড রেস এই কিছুদিন আগে ফেরি দিয়ে পার হইলাম। লাস্ট ভিডিওটা লাস্ট ভিডিওটা রাইডিং বোটে দিয়েছিল, সেকেন্ড লাস্ট ভিডিওটা আমরা এদিক দিয়ে পার হয়েছিলাম, নাজাদ জামি ভাই অ্যান্ড হিজ গ্যাং। আচ্ছা, ওয়েদারের কথা বলি। ওয়েদার মাসুম ভাই সামনেই আছে, তো একটু গরম লাগতেছে, হিউমিডিটি বেশি। হাইট করলে আসলে সমস্যা হয় না, যেমন ফেরিতে একটু গরম লাগছে। আমি তো ছায়াতে দাঁড়াইছি, আমরা খাইছি। সো আমরা 12:22 ফেরি একটু আগে ক্রস করছি, এখন বাঙ্গালহালিয়া। দেখা যাক, চিম্বুক রোডে ঢোকার জন্য ওয়েট করতেছি আসলে মোস্টলি। চিম্বুক রোড বলতে ওই যে ইয়াটা আর কি, সোয়ালক। আর পাহাড়ি ইয়ে ছেড়ে মানে এখন তো এই দিকটাতে এই ধরনের রোড আর কি। সো ফেরির আগ পর্যন্ত লোকালয় ছিল বলা চলে আর কি। মাসুম ভাই হচ্ছে আগেও অনেকগুলো, যারা নতুন আমার সাবস্ক্রাইবার, মাসুম ভাইয়ের সাথে অনেকগুলো ট্যুর আছে, তো ওইগুলার লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন। ফাইনালি ক্লাউডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। لأجاري বান্দরবন এখান থেকে 18।
চলে আসছি বান্দরবন। সো এখান থেকে চিম্বুক হচ্ছে 24 কিলোমিটার। ভাই একটু তেল নেবো, ফুয়েল নেবো, বুঝছেন? বিসমিল্লাহ, ফুল করে দেন। চলবে চলবে চলবে, ঠিক আছে ঠিক আছে। 132। আমরা ঢুকে গেলাম বান্দরবন থেকে পাহাড়ের দিকে। এখন হচ্ছে আমরা ধীরে ধীরে টপে উঠতে থাকবো নীলগিরি পর্যন্ত। ও সরি, বলতে তো ভুলে গেছিলাম, আমরা তো চিম্বুক পর্যন্ত যাবো আর কি। যদিও চিম্বুকও অনেকটুকু উঠতে হবে উপরের দিকে। আশেপাশে এগুলো ভালো লাগে, অনেক বড় বড় লম্বা লম্বা গাছ, ছায়া, পাহাড়ের ফিলটা পাওয়া যায় আর কি। চা আছে নাকি ভাই? তো চাই খাই তাহলে। ক্যামেরা তো এভাবে বোঝা যায় না। আল্লাহ, পুরো এখান থেকে ক্লিয়ার ভিউটা পাওয়া যায়। ফার্স্ট টাইম লাগালাম, এই যে এই হলো অবস্থা। ওকে, আচ্ছা, আপনি টায়ার তো মানে নতুন লাগাইছেন, বেশি দিন হয়নি না? আমাকে দুধ চা দিয়ে, হ্যাঁ, চিনি কম দিয়ে। এই ভাই কন্ডেন্স মিল্ক দিয়ে না, তাহলে রং চাই দেন। হ্যাঁ, রং চাটাই দেন। চিনিটা দিয়ে দিচ্ছেন বেশি। হ্যাঁ, একটু গিয়ার গ্যাজেট নিয়ে কথা বলি। প্রথমে আপনি বলেন আপনার রাইডিং জ্যাকেট পরেন নাই কেন? আপনি একটা কিনছেন না, এটা নিয়ে বলেন। ওইটা পরেন নাই কেন? আচ্ছা, এই ওয়েদারের কারণে। আমি বেসিক্যালি এই জন্য ইউজ করি না। এখন মানুষজন আমার বলে ভাই না এটা আপনার মেশ হবে, বাতাস হবে, এই সেই যাই হোক, আমার ইয়ে ছিল এটা ঢাকায় আমি ঢুকবো, পাহাড়ের গরম, পাহাড়ের গরমে মেশ টেসে কাজ হয় না ভাই, কাজ হয় না ভাই। উইন্ড ব্যাকেটটাও মনে হয় যে খুলে ফেলি এরকম। আমি চিন্তা করছিলাম রাইডিং জ্যাকেট নিবো একটা ভাব। আমি বিশ্বাস করেন মানে একবার নিছিলামও, পরে আবার থুয়ে দিছি। গরম ভাই। প্রথমবারে তো আমরা ট্রাই করছি, কানেক্ট হয় নাই। এখন ট্রাই করতেছি যদি কানেক্ট হয়। মাসুম ভাই চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ ভয়েস বলে, তবে আসতে বলে। চেইন লুপটা মাসুম ভাই করছে, আমি একটু করিনি। কিন্তু আমার সমস্যা হচ্ছে সমান জায়গায় চাকাটা ঘুরে না। সো বাইকটাকে একটু বিসমিল্লাহ। তো আমরা কানেক্ট করে নিলাম কমিউনিকেটর। এবার কথা বলতে বলতে যাওয়া যাবে। বিসমিল্লাহ। আমরা এবার বান্দরবন রোড থেকে একটু নিচে নেমে যাচ্ছি, বায়ে বেতছড়ির দিকে যাচ্ছি আর কি। অনেকদিন আগে গেছিলাম, এবার আজকে আবার গিয়ে দেখি কি অবস্থা সাঙ্গু নদীর তীরে। সো দেখে আসি। ওদিক দিয়ে তো রোয়াংছড়ি বের হওয়ার একটা রাস্তা আছে, ওইটার একটু খবর নিয়ে আসা যাক। এটা মজা লাগবে, অনেক নিচে নেমে গেছে। হ্যাঁ, এখানে আমরা আমটাম খাই, আর এখানে আম বাগান আছে। সুবহানাল্লাহ। বেতছড়া বাজার এখানে লেখা আছে 4 কিলো। তো দেখলাম যে নিচে একদম ঢালুতে নেমে গেছে। তো আমার তো একটা বদভ্যাস বা যাই হোক একটা আছে, ওরে আল্লাহ, এটা তো ওই তিন্দুর মতো একেবারে। দাদা এই রোডটা কোন দিক দিয়ে গেছে? বান্দরবন রোয়াংছড়ি দিয়ে এই পাশেরটা না? ও, আমরা যাইতে পারবো? পারবো না, ছবির মতো আর কি গ্রামটা আমার। আল্লাহু আকবার। এখন একেবারে খাড়া উঠে যেতে হবে। এখানে এই সেকেন্ড গিয়ার পর্যন্ত পাই নাই, এবার ফার্স্ট গিয়ার দেখি। আর
বেশ অনেকটুকু আর কি, অল্প পথ যে তা না। সেটাই। ও ময়না পাখি আছে, বিক্রি করতেছে, নিয়ে নেন, বাইকের পিছন দিয়ে রেখে দিবেন। আল্লাহ। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى আমরা নামাজ পড়ে নিলাম ক্যাফের সামনেই একটা মসজিদটাতে আর কি। সো এবার যাওয়া যাক। বিসমিল্লাহ। লাইট অফ করে দিই, লাইট ফ্যান। আলহামদুলিল্লাহ। হ্যালো হ্যালো। ও আচ্ছা, ভলিউম মনে আপনারটা কম ছিল তাহলে। তাই? ও আচ্ছা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নীলগিরি রোড থেকে আমরা ঢুকে গেলাম সোয়ালক টঙ্কাপতি। বেশ কিছুদিন অবশ্য আসা হয়নি এই রোডে। লাস্ট ট্রিপে তো এদিক দিয়ে যাবো ভাবছি, কিন্তু পথটা শুনলাম যে বেশ ভাঙাচোরা ছিল। এবারে খবর নিয়ে দেখলাম যে না, মোটামুটি যাওয়া যাবে। হয়তো এক জায়গায় কিছুটা ভাঙা আছে, ওইটা বাইকের সমস্যা হওয়ার কথা না আর কি। এখান থেকে ভাই যে ভিউগুলো পাওয়া যায় অস্থির সেই। হ্যাঁ সাউথ পুরো সমান দেখা যাচ্ছে পৃথিবী। চলেন যাই। হ্যাঁ মাঝামাঝি একটা যে মোড় আছে, একটা মনুমেন্টও আছে ওখানে, ওইটা দিয়ে বের হওয়া যায় আর কি। 42 এটাই আমাদের লাস্ট লামা। গাছপাকনা কলা। এটা হচ্ছে লামা থেকে আমরা 10 কিলো আগে একটা ব্রেক দিলাম, চা ব্রেক আর কি। বিসমিল্লাহ। $5.25 আমরা কিছুক্ষণ চাটা খেয়ে তারপর রওনা দিলাম। লামা বাজারের বাইক রাখতে হবে, রেখে আবার ব্যাকে আসতে হবে আর কি। ওই ভ্যালিটা যেটা মিরিংখং, এটা লামা বাজারের আগে আর কি। আমি এটা নিয়ে একটা সিস্টেম করার চিন্তা করতেছি আর কি। ওই কথাগুলো, কনভারসেশনগুলো কীভাবে রেকর্ড করা যায়। এটা হচ্ছে কানের একটা খুলে মুখের মাইকের সামনে লাগাইতে হবে বুঝছেন। এখন তো দুটোটা কানে আছে, একটা খুলে এখানে লাগাইতে হবে। पैरेलल लगाबो, কিভাবে पैरेलल लगाबो। हेलमेट के इस साइड, अंदर के इस साइड। तो एक स्पीकर मैंने क्या किया ना, जो लेफ्ट साइड वाला है, मतलब अभी 2 स्पीकर है, एक यहाँ होता है, एक यहाँ होता है, यहाँ पर है, लेकिन यहाँ वाला ना मैंने उतार के जहाँ इसका माइक लगता है ना वहाँ लगा दिया। आपको मैं एक बार पास से दिखाता हूँ। तो ये देखो, ये हमारा हेलमेट है, ये इंटरकॉम का माइक आ रहा है जिससे हम अपनी बातें अपने फेलो राइडर को सुनाते हैं। और ये है स्पीकर जो कि हमारे कान पे लगा होना चाहिए, इसको हमने लगा दिया मुंह के आगे। और ये है जो हमारे एक्शन कैमरा की आवाज रिकॉर्ड करते हैं, इसको मैंने यहाँ लगा दिया। अब जो भी ये लोग बोलते हैं ना मेरे साथ राइडर, वो डायरेक्ट इसके अंदर रिकॉर्ड होता है। मतलब
जैसे मैं बाइक चला रहा हूँ इसके अंदर जो भी मैं रिकॉर्ड कर रहा हूँ ना वो डायरेक्ट उनकी आवाज़ भी रिकॉर्ड होगी और मेरी आवाज़ भी रिकॉर्ड होगी। अब इससे फ़ायदा क्या होता है ना, जितने बंदे भी आपका मोटो व्लॉग देख रहे होते हैं उसमें क्या होता है दूसरे बंदों की आवाज़ सुनाई देती है, कोई साथ में चल रहा है, तो उससे क्या होता है कनेक्टिविटी और बढ़ती है, मतलब सुनने वाले को मज़ा आता है। हाँ भाई सामने से ये बंदा ये बोल रहा है, मैं ये रिप्लाई कर रहा हूँ, तो मोटो व्लॉग देखने में मज़ा आता है। ও আচ্ছা, লাইন আউট করে। আচ্ছা আচ্ছা, না কাজ করতে, হ্যাঁ তুমি চিনছো? জসিম কই গেছে? হ্যাঁ এই রুমে, ও রুমে ঢুকাইতে হবে আবার। ওরে বাইরে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ আমার বাসায় আসেন, একটু হাত মুখে ফ্রেশ হয়ে আচ্ছা তারপর ওইদিকে মুভ করি। আচ্ছা আমি বাচ্চাদের বসে আচ্ছা একবার যে ফ্রেশ হবেন, আচ্ছা তাহলে আপনাদের গুছাই টুছাই না, আমার 10-15 মিনিট লাগবে একটু কাজ শেষ করতে। আচ্ছা তাহলে আমরা এখানেই আছি নাকি? এখানে থাকবেন না আমার বাসায় আসবেন? না আসেন মাসুম ভাই, এখানে বসবেন, বাতাস আছে তো। ওনার ওই যে একটু, সো এখানে আসিফ ভাই রিসিভ করছে, তারপর আমরা এই মাদ্রাসায় বাইক পার্ক করলাম, পার্ক করে তারপরে একটু সামনে গিয়ে আমি অটো নিয়ে এখন চলে যাব যে সুখিয়া ভ্যালি নিচে, ওখান থেকে তো মানে ট্রেকিং করে উঠতে হবে আর কি, বাইক ওঠার জায়গা নাই ওখানে, রাস্তা অনেক খারাপ। এই বামে দাঁড়ো। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر سبحان الله পাহাড়ে থাকবে। হ্যাঁ সো আজকে লাকিলি পুরা এই খালি, সো একটু চেক করতে আসছি আর কি কোনটা ভালো। এটা হচ্ছে কটেজ, আবার জুম ঘরটা দেখে আসি, আর এই হচ্ছে জুম ঘর। উনি বলতেছে এখানে শিয়াল। হ্যাঁ এখন টাইম হচ্ছে 7:04। এখানে কাহিনী শুনলাম যেটা হইলো ওই যে কটেজ আর জুম ঘর, পার্থক্যটা বলি। কটেজে হচ্ছে বাইরের আলো মানে হাওয়া টাওয়া ঢুকে না, জুম ঘর হচ্ছে একদম ঠান্ডা। আর জুম ঘর নিলে ওই যে অ্যাটাচ রুমটা নিচে আর কি একটু যাইতে হবে, আর কটেজের সাথে অ্যাটাচ রুম আছে। কটেজ 3.5, জুম ঘর 2000, যদিও আমাদের জন্য ডিসকাউন্ট করে দিচ্ছে, আসিফ ভাইরা তো পরিচিত মানুষ। আর আজকে যেহেতু খালি ওটা সমস্যা নেই, আমরা যেখানেই থাকি না কেন জুম ঘরে থাকলেও কটেজের বাথরুমটা ইউজ করতে পারবো। খাবারের ব্যাপারে আসি, খাবার হচ্ছে আসে নাকি ভাই? খাবারের ব্যাপারে বলি, এখানে এই ওদের নাকি কয়লা শেষ হয়ে গেছে, হাবি জাবি এগুলো বললো। হ্যাঁ ভাই ওরা আনাই দিবে কুটুমবাড়ি থেকে আর কি, মুরগি দিয়ে আর কি। এখনই আমরা অর্ডার দিয়ে দিছি। ভাই আসতে কতক্ষণ লাগবে? খাবার খিদা লাগছে লাইক নাই, যেটাই বলি হ্যাঁ সেটাই নেই। এইটা টের পেয়েছি একবার আমরা ইয়েতে গেছিলাম, কি একটা ঝর্ণা আছে আপনার রুমাতে, একদম নায়াগ্রা ফলসের মতো ঝর্ণা। নায়াগ্রা ফলসের মতো রুমাতে, এটা কি পুকুরপাড়া ঝিরির কথা বলতেছেন? না না ঝিরি না, এটা পুরো ঝর্ণা। আচ্ছা আমরা আমি
তো রোমা বাজারের পাশে, এটা আরো ভিতরে যেতে হবে। চিপস টিপস এগুলা ভাই আসার পরে খিদা যে কি জিনিস আমাদের খালি এটা মুগ ডাল। হ্যাঁ, এই হচ্ছে আসিফ ভাই। তো আসিফ ভাইয়ের সাথে তো ওই যে ট্যুর হয়েছে, এটা সে একটা ঝর্ণা, এটার কথা আজকে বলতেছিলাম। ওই ঝর্ণাটা ওই যে ভিতর দিয়ে গেছি যে, ওইটা আর কি তো বলছিলাম। হ্যাঁ, নোনার ঝিরি। ওকে, আচ্ছা, ওইটাতে আসতেছি একটু পরে। তো আসিফ ভাই কষ্ট করে, এটা তো বেসিক্যালি আসলে আসিফ ভাই এই রিসোর্টের ওয়ান অফ দ্য ওনার আর কি। এখানে আমাদের জন্য অনেক কষ্ট করে এই যে যেটা আমাদের মেনু, এটা হচ্ছে এই যে দেশি মুরগি, এখানে সবজি আছে মনে হয়, সবজি। ওকে, সবজি, ডাল 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 কচুরলতি আর কি। আমরা এমনি ক্ষুধার্ত বেশি, তো আশা করি খাবারটা অনেক ভালো হবে। তো আসিফ ভাই, থ্যাংক ইউ ভাই, কষ্ট দিলাম আপনাকে। মুগ ডাল আছে, ডাল ভাজি আছে, আমি বললাম ভাতের সাথে খাওয়া খেতে বলে লতি। আমরা তাহলে মুগ ডাল আর লতি একসাথে বাটিতে মিক্স করে দেবো, পরোটা দিয়ে খাবো। তো পরোটা দিয়ে খেলাম, পরে আমার কাছে খুব ভালো লাগছে, মানে ওই ভাতের চাইতে পরোটা দিয়ে আমার কাছে ভালো লাগে। মতুলের যেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির আছে, মতুলের 7100300। 12:43, ঘুমাইতে পারতেছি না, ঘুম ভেঙে যাচ্ছে বারবার, যে লাইট ডিস্টার্ব করতেছে এখানে বারবার করে, ইলেকট্রিসিটি, মানে খুবই প্রবলেম হচ্ছে আসলে। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে কালকে সকালে ইনশাল্লাহ। রাত 3টা বাজে। হ্যাঁ ভাই, আমরা ঘুমাইতে পারতেছি না, কারণ কারণ যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে। মাসুম ভাই তো অনেক রাগ হয়ে গেছে এদের উপরে। পরে এখন এই 3টা বাজে, এগুলা আমরা এটা কি ডেইলি করে এরকম প্রবলেম? আজকে বেশি শর্ট খাইতেছে মোটর চালানোর কারণে। মোটর চালা সব পুরো ফেলাইছে এরা। লাইটটা ধরো না ভাই, ঠিক মতো জায়গায় এই দুটো তার চিপস লাগাও। আরে বেটা, ছোটটা বড়টা লাগে দে না, ছোটটা তো বড়টা লাগে দে। আরে ঘুরলি বার কালার একই সব। হ্যাঁ, لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا